নাই, এরা কি ইলেকশন করতে গেছে কেন নাকি? সব যুবক আজকে মাহফিলে দেখলাম কম, সব ইলেকশন নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকো। যে যে দলের সাথে থাকবে হাসর হবে তার সাথে। আর কথা বলেন ঠিক কিনা? দৌড়াও, অসুবিধা নাই। দৌড়ের শেষ আছে না? নাই, আছে তো শেষ। বলবো একটু এইদিকে, দৌড়ের যে শেষ আছে। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে, সূরা ইব্রাহিম 13 নম্বর পারায় আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি যেদিন সবাইকে একত্রিত করব, আল্লাহর সামনে আমরা সবাই একত্রিত হব। দুর্বলেরা সবলদেরকে ডাক দিয়া বলবে, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা দুনিয়ায় হায়াতের জিন্দেগিতে তোমাদের পিছনে দৌড়াইছি। তাবান মানে তোমাদের অনুসারী ছিলাম, তোমাদের অনুগত ছিলাম, তোমাদের কথায় এদিক সেদিক দৌড়াদৌড়ি করেছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে হাসরের ময়দানে জাহান্নামের আযাব আমাদেরকে পাকড়াও করে ফেলবে। একটু আযাবটা আমাদের হালকা করে দাও। এ নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। হে আমাদের অনুসারীরা শোনো, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন আমরা তোমাদেরকে হেদায়েত দিতাম। আমরা তো হেদায়েতের পথে ছিলাম না, তোমাদেরকে হেদায়েত দিব কিভাবে? সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে আমাদের জন্য বাঁচার কোনো উপায় নাই, ধৈর্য ধারণ করি অথবা ধৈর্যচ্যুত হয়ে যায়, আমাদের কোনো নিস্তার নাই, উপায় নাই। তাহলে কোন কারণে আমরা জাহান্নামে আসলাম? এরা বলবে শয়তান আমাদেরকে ধোঁকা দিছে। কে? আল্লাহ বলবেন, শয়তান হাসরের ময়দানে জাহান্নামীদেরকে নিয়ে ভাষণ দিবে, বক্তৃতা দিবে, ওয়াজ করবে। ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর। আল্লাহর ফয়সালা হওয়ার পরে শয়তান হাসরের ময়দানে জাহান্নামীদেরকে নিয়ে একটা ভাষণ দিবে। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। সুবহানাল্লাহ বলেন না? কোরআন কি মজা লাগে না? কোরআন ঈমান ওয়ালাদের কাছে সবচেয়ে বেশি মজা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আর আমি যে ওয়াদা করেছি এখন তার খেলাফ করলাম। আমি যে ওয়াদা করেছি, মা কানা লি আলাইকুম মিন সুলতান, এই ব্যাপারে আমার কাছে কোনো দলিল ছিল না, প্রমাণ ছিল না। আর তোমরা যে আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য বলেছেন, আল্লাহর পক্ষ থেকে কত দলিল ছিল, কত পয়গম্বর এসেছিল। কোরআন সুন্নাহ আমাদের মাঝে আছে না নাই? শয়তান বলবে, মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম, তোমাদেরকে আমি শুধু ডেকেছিলাম, আমার ডাকে তোমরা সাড়া দিয়েছিলে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে আমাদের গালি দিয়ে, আমাকে গালি দিয়ে কোনো লাভ নাই, ভর্ৎসনা করে কোনো লাভ নাই, নিজের গালে নিজে থাপড়াও। ভুলের ভিতরে ছিলা, অলুমু আনফুসাকুম, নিজকে নিজে ভর্ৎসনা করো। ইন্নী কাফারতু বিমা শাকতুমুনি মিন ক্বাবল। ইতিপূর্বে আমি তোমাদেরকে যে শিরিক করাইলাম এটা আমি অস্বীকার করলাম, এখন আমি তোমাদের পক্ষে নয়। আল্লাহ পাকের আদালতে দাঁড়াইয়া কঠিন মুহূর্তে তখন অবস্থাটা কত ভয়াবহ হবে, কত ভীষণ জটিল অবস্থা হবে আমাদের। এই জন্য অল্প সময়ের মধ্যে বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়, চেহারাটা মলিন। আল্লাহর হাবিব বলেন, আবু বকর বলো দেখি তুমি জিহাদের পান্ডে সাদা হিসাবে কি নিয়ে এসেছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে তেমন কিছু নাই, যা ছিল এই যে চাদরের ভিতরে, রুমালের ভিতরে সাপ নিয়ে এসেছি। আমার নবী চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আবু বকর, হে আবু বকর বলো দেখি পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছ?
হযরত সিদ্দিক একবার বলেন, আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनुमा याद भू मगर कुछ भी नहीं। দুনিয়ার ভালোবাসা একটা কাগজের ফুলের মতো, দেখতে অনেক সুন্দর দেখা যায়, বাস্তবতায় কিছু না। আল্লাহু